বীরভূম জেলা বিজেপি জিন্দাবাদ। বীরভূম জেলা বিজেপি জিন্দাবাদ। বীরভূম জেলা বিজেপি জিন্দাবাদ। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে পুনর্নির্বাচিত জেলা সভাপতি ধ্রুব সাহা জিন্দাবাদ। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে পুনর্নির্বাচিত জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা জিন্দাবাদ। আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা দেবদেবীর হাতে শস্ত্র আছে। তাই যখন সমাজে দানব দস্যুদের অত্যাচার বাড়ে, তখন সমাজের দস্যু দানবের অত্যাচার রোধ করতে, সেই সময় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছে, শস্ত্র ধরেছে দেবদেবীরা। আমরা সেই কারণে শস্ত্র ধরতে বাধ্য হয়েছি। পার্টির কার্যকর্তারা যারা আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে, তারা হাতে শস্ত্র তুলে দিয়েছে। আমরা মনে করছি এই জিহাদি সরকারকে থেকে বাংলার মানুষকে রক্ষা করতে যেভাবে দেবদেবীদের হাতে শস্ত্র আছে, সেভাবে আমাদেরও শস্ত্র পূজা করতে হবে। রামনবমীতে মিছিল হবে, মানুষ রাস্তায় নামবে। বীরভূমে প্রায় 5 লক্ষের বেশি মানুষ রাস্তায় নামবে। সমস্ত কিছু নিয়ে রাস্তায় মানুষ নামবে, সমস্ত কিছু নিয়ে মানুষ রাস্তায় নামবে। আমাদের লক্ষ্য বুথ ভিত্তিক বিজেপিকে মজবুত শক্তিশালী সংগঠন করা, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার যুক্ত যে ভোটার লিস্ট তৃণমূল কংগ্রেস তৈরি করার প্রয়াস চালাচ্ছে, সেটা থেকে বাংলাকে বাঁচানো এবং হিন্দুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে, সেটা থেকে সজাগ হয়ে বাংলার মানুষকে, বীরভূমের মানুষকে সংগঠিত করা। বীরভূমের 1941টি বুথেই বিজেপির মজবুত সংগঠন তৈরি করা। 7টার মধ্যে 5খানা বিজেপি জিতবে। আপনি জানেন যে আমাদেরকে একটা শ্রেণীর মানুষ ভোট দেয় না, আর সেই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। সেই কারণে যারা আমাদের ভোট দেয় তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এখন বুঝুন, আজকে তো আমাদের দুটো অলরেডি হাতছাড়া হয়ে গেছে, বাকিটা যাতে হাতছাড়া না হয়, যাতে আগামী দিনে বাংলা, বীরভূম সুরক্ষিত থাকে, সেই জন্য আপনারা একত্রিত হন। মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে, আমরা 5খানা সিট জিতব। 12টা, 12:30 পর্যন্ত আমাদের 12:30 বীরভূম জেলা